এখন আমরা সাম বেসিক কনসেপ্টস এর উপরে কিছু প্রবলেম আলোচনা করব যেই মেনের প্রিভিয়াস ইয়ার্স এর থেকে। এই প্রশ্নটি মন দিয়ে পড়া যাক। 4.5 গ্রাম অফ কম্পাউন্ড যার মলিকিউলার ওয়েট বলে দেওয়া আছে 90, এটাকে নিয়ে 250 মিলিলিটার একটা অ্যাকোয়াস সলিউশন বানানো হয়েছে। তাহলে এই সলিউশনটার মোলারিটি কত হবে? আমরা এই ফর্মুলাটা ইউজ করব। মোলারিটি ইকুয়ালস নাম্বার অফ moles of solute divided by volume of solution in liter equals এটা 4.5 গ্রাম ছিল, মলিকিউলার ওয়েট 90 হয়ে গেল এত মোল, ডিভাইডেড বাই 250 এত মিলিলিটার, তাকে 1000 দিয়ে ভাগ করলে এটা হলো লিটার। তার মানে 1/20 into 4 এত মোল পার লিটার, মানে হচ্ছে 0.2 মোলার। এই হলো উত্তর। আসা যাক পরের প্রশ্নে। বলছে 250 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 500 মিলিলিটার 1 মোলার HCl মেশানো হলো, তাহলে কতগুলো HCl মলিকিউল রিঅ্যাক্ট করেনি, আনরিঅ্যাক্টেড আছে। আচ্ছা, 250 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এইটার মানে যা 250 মিলিলিটার 0.5 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড মানেও তাই, তার কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের নরমালিটি আর মোলারিটি একই। এইটার মধ্যে নাম্বার অফ মোল অফ NaOH কত? 250 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 1000, কাটাকুটি করে দাও, করলে হবে 0.125। আবার HCl নেওয়া হয়েছে 500 ml 1 মোলার, আচ্ছা 500 ml 1 মোলার HCl, এর মধ্যে নাম্বার অফ মোলস অফ HCl কটা? 500 গুণিতক 1 বাই 1000, তার মানে হচ্ছে 0.5। আচ্ছা, এত মোল। আবার এত মোল মানে এত ইকুইভ্যালেন্টও বটে, তার কারণ এর ক্ষেত্রেও মলিকিউলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট তো একই। আবার এর ক্ষেত্রেও এত মোল মানে 0.125 ইকুইভ্যালেন্টও বটে, ঠিক আছে। আমরা জানি যে সমতুল্যাঙ্কে সেমি ইকুইভ্যালেন্টে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়, তার মানে 0.125 ইকুইভ্যালেন্ট অফ NaOH, এইটা রিঅ্যাকশন করেছে 0.125 ইকুইভ্যালেন্ট অফ HCl এর সাথে।
therefore HCl unreacted এইটা কত, এখানে 0.5 ছিল, 0.125 রিঅ্যাকশন করেছে, তাহলে 0.500 মাইনাস 0.125 এত ইকুইভ্যালেন্ট ইকুয়ালস 0.375 ইকুইভ্যালেন্ট ইকুয়ালস 0.375 মোল equals 0.375 into 6.023 into 10 to the power 23 এই হিসাবটা করলে দেখবে এটা আসা উচিত মোটামুটি 226 এর মতো এর ভ্যালু আসবে into 10 to the power 21 প্রশ্নে এইটা জানতে চেয়েছিল আর কি যে এইখানে কত বসবে নিয়ারেস্ট ইন্টিজারে অ্যানসার চেয়েছিল। তো আশা করি সবার বোঝা গেছে। তাহলে নেক্সট প্রবলেমে চলে আসি। এই প্রবলেমটিতে বলছে 6.5 মোলাল সলিউশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড হ্যাজ এ ডেনসিটি অফ 1.89 গ্রাম পার সিসি। তাহলে এটার মোলারিটি কত? ওকে, দেখো মোলারিটি of KOH সলিউশন এইটা মানে হচ্ছে নাম্বার অফ moles of KOH divided by volume of solution in liter। নাম্বার অফ মোলস কত কি ব্যাপার সেগুলো তাহলে চলো এবারে বার করে ফেলি। এটাই আসল। এখানে বলেছে 6.5 মোলাল KOH সলিউশন। এইটার মানে কি? মানে হচ্ছে 0.5 মোল KOH পার 1 কেজি অফ ওয়াটার, এটাই হচ্ছে এটার মানে। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের 6.5 মোল মানে কতটা? মলিকিউলার ওয়েট অফ পটাশিয়াম হাইড্রোক্সাইডটা বার করে ফেলতে হবে। পটাশিয়ামের হলো 39, অক্সিজেনের 16, OH এর 1, তাহলে 17, 9 7 16, 1 3 1 4 1 5, তাহলে 6.5 মোল of KOH equals 6.5 into 56 এত গ্রাম আসবে। 6 5 30, 636 37 39, 5 5 25 2, 5 6 30, 31 32, তাহলে দাঁড়ালো কি 9 5 14, 3 2 5 1 6 3। ওকে, তো এখানে একটা কাটাকুটি হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি যে মাস অফ দা সলিউশন, এটার মানে হচ্ছে মাস অফ ওয়াটার প্লাস মাস অফ KOH। জলের ওজন 1 কেজি, 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, তার সঙ্গে যোগ করে দাও 364 গ্রাম, তার মানে হয়ে গেল হচ্ছে 1364 গ্রাম। এটা ডেনসিটি বলা আছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি যে ভলিউম অফ দা সলিউশন কত হবে। ভলিউম অফ দা সলিউশন হবে হচ্ছে 1364 এত গ্রাম
ডিভাইডেড বাই এই যে 1.89 গ্রাম পার সিসি, 1.89 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি ইকুয়ালস 1364 বাই 189 এত সিসি, গ্রাম গ্রাম কেটে যাবে, সিসিটা উপরে চলে যাবে, ইকুয়ালস 1364 by 1.89 into 1000 লিটার। এস আমাকে এখানে লিটারই আনতে হবে। নাম্বার অফ মোলস অফ QH 6.5 divided by 1364 by 1.89 into 1000 এত লিটার হলো ইকুয়ালস 65 into 189 divided by 1364 এত মোল পার লিটার হচ্ছে। এবার বুদ্ধি করে একটু কাটাকুটি করতে হবে। ধরো 13 5 65, 13 1 13, শূন্য ধরে নাও এই 4 এর বদলে 5 আছে, 13 5 65 হলো। 5 আর 105 কেটে কত? 21, 21 আর 189 কেটে 9, এই কাটাকুটি গুলো করে নাও। 9 মোলার, এই হলো মোটামুটি অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেমে আসা যাক। এই প্রবলেমটাতে বলছে মোলারিটি অফ এ সলিউশন অবটেন্ড বাই মিক্সিং 750 ml of 0.5 molar HCl with 250 ml of 2 molar HCl, এটা কত হবে? এখানে আমরা ইউজ করব V1S1 equals V2S2 এই সূত্রটাকে। এই সিগমা চিহ্নটার মানে কি বোঝাচ্ছে? যে যোগ করা হয়েছে না এখানে। প্রথমে কি ছিল 750 ml, তাকে 0.5, আচ্ছা ফর HCl আমরা তো জানি যে 1 মোলার মানেই 1 নরমাল, সেই জন্যই এখানে এস এর জায়গাতে আমি 0.5 আনন্দ সহকারে লিখে দিতে পেরেছি। এখানে 250 ইন্টু 2 ইকুয়ালস 750 প্লাস 250 ইন্টু S2 ইন্টু S2 और S2 কত হবে? 5 5 25, 2 5 7 35, 36 37 প্লাস 500 ডিভাইডেড বাই 1000 ইকুয়ালস 0.875। এত নরমাল আসবে, কিন্তু এর ক্ষেত্রে তো নরমালিটি মোলারিটি একই, তাই এখানে আমি মোলারও লিখতে পারি। খুব সহজ প্রশ্ন ছিল। আসা যাক পরের প্রশ্নটাতে। বলছে the most abundant elements by mass in the body of a healthy human adult are oxygen, carbon and hydrogen such and such percentage and nitrogen. The weight which is 75 kg person would gain it all, মানে আইসোটোপটা 1H না থেকে 2H দিয়ে দিতে হবে, তাহলে তার ওজন কতটা বাড়বে। লক্ষ্য করে দেখো, এমনিতে মাস অফ 1H এটা কত? এখানে অনেক সুপারফ্লুয়াস ডেটা দেওয়া আছে, মানে বেশি 10%, আর লোকটার ওজন হচ্ছে 75 কেজি, মানে আমার মতো একটু মোটু সোটু। 75 ইন্টু 10/100 ইন্টু 1, ঠিক আছে। এবারে এত গ্রাম, তো এত গ্রামকে কিলোগ্রামে আনতে হলে 10 টু দি পাওয়ার -3 এত কেজি করতে হবে। অত জটিলতাতে যাচ্ছি না। ইকুয়ালস কত হবে? 7.5। গ্রামে করলে গ্রামে, কিলোগ্রামে করলে কিলোগ্রামে। তাহলে 2H কত হবে?
75 ইন্টু 10/100, পার্সেন্টেজ তো একই থাকবে, এটা খালি 2 হয়ে যাবে, মানে 15। তাহলে আগে ছিল 7.5 কেজি, এখন হয়েছে 15 কেজি। তাহলে ওজনটা বাড়বে কত? 15 মাইনাস 7.5 কেজি ইকুয়ালস 7.5 কেজি। এতটা ওজন এই লোকটির বেড়ে যাবে যদি সমস্ত 1H গুলো 2H দিয়ে রিপ্লেসড হয়ে যায়। আসা যাক নেক্সট কোশ্চেনে। বলছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন বাই মোল ইন মিথেন, এটার মানে কি? আগে এটার মানেটাকে বোঝার চেষ্টা করা যাক। মিথেনের ফর্মুলাটা কি? CH4। তাহলে এর 1 মোলের মধ্যে নাম্বার অফ মোল অফ কার্বন কত? 1, এবং নাম্বার অফ মোল অফ হাইড্রোজেন কত? 4। তাহলে মোল পার্সেন্টেজ অফ কার্বন কত দাঁড়াবে? কার্বনের নিজের কটা ডিভাইডেড বাই কার্বন হাইড্রোজেন সব মিলিয়ে কটা, অ্যারিথমেটিকের নিয়মে ইনটু 100% ইকুয়ালস 1/1 প্লাস 4 ইনটু 100%। তার মানে কত দাঁড়াচ্ছে? 20%। অর্থাৎ অপশন ডি হলো সঠিক উত্তর। প্রতিটি প্রশ্নে সোজা, একটু মন দিয়ে করলে টুক করে হয়ে যাবে। এই প্রশ্নটি দেখো আরো সোজা। দ্য মলিকুলার ফর্মুলা of a commercial resin used for exchanging ions in water softening, ফর্মুলাটা বলা আছে, মলিকুলার ওয়েট বলা আছে। What would be the maximum uptake of CO2 plus ions by the resin when expressed in mole per gram? আচ্ছা, এখানে কাজটা মোটেই সেরকম কোনো জটিল নয়, খালি একটু সমীকরণটা লিখে ফেলার চেষ্টা করো। C8H7SO3- এই তো হলো ঘটনা। তার সঙ্গে Ca2+ রিঅ্যাক্ট করছে, তাহলে এখানে যে দুটো প্লাস আছে সেই জন্য ব্যালেন্স করতে হলে এখানে দুটো নেগেটিভ দিতে হবে। তাহলে এখানে কি তৈরি হবে? C8H7SO3 Ca + 2Na+ হলো। এটার মলিকুলার ওয়েট বলেছে কত? 206। তাহলে এটা কত হবে? 2 গুণিত 206 মানে হচ্ছে 412 এত গ্রাম। আর এখানে সি এটা কত? 1 মোল। তাহলে মোল পার গ্রাম কত হবে? মোল কত? 1, পার মানে একটা দাগ দিয়ে দাও, গ্রাম হচ্ছে 412, অর্থাৎ উত্তর হয়ে গেল অপশন ডি। খুব সহজ। পরের প্রশ্নটিতে চলে আসা যাক। বলছে 3 গ্রাম অ্যাক্টিভেটেড চারকোল was added to 50 ml of acetic acid solution in a flask. After an hour it was filtered and the strength of the filtrate was found to be 0.042 normal. The amount of acetic acid adsorbed per gram of charcoal, দেখো adsorb এটা আর absorb কিন্তু একই জিনিস নয়, একটু নোট বলে রাখি। adsorption এখানে ডি আছে, is a সারফেস ফেনোমেনন। এটার মানে হচ্ছে পৃষ্ঠতল সম্পর্কিত ঘটনা, সরাসরি দিয়ে হয় না। আচ্ছা, একদম প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কিছু জিনিস বার করে নেওয়া যাক। অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে মলিকিউলার ওয়েটটা কত? কার্বন দুটো আছে, তার মানে 24, হাইড্রোজেন আছে 4টা, অক্সিজেন হচ্ছে 16 × 32 মানে 60, এবং এটার ইকুইভ্যালেন্ট ওয়েট কত? মলিকিউলার ওয়েট বাই বেসিসিটি 1, এই হাইড্রোজেনটা আয়নাইজ করে আর ইকুয়ালস কত? 60। তাহলে আমি বলতে পারি যে অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে ফর অ্যাসিটিক অ্যাসিড 1 নরমাল সলিউশন যা 1 মোলার সলিউশনও একই। এইটা হচ্ছে আমার প্রথম কথা। এবার দেখো প্রথমে কত ছিল? 0.06 নরমাল 50 মিলিলিটার,
ঠিক আছে, তাহলে প্রথমে ইনিশিয়ালি নাম্বার অফ মোল অফ অ্যাসিটিক অ্যাসিড 50 গুণিতক 0.06 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, ফাইনালি একদম শেষে এট লাস্ট নাম্বার অফ মোল অফ অ্যাসিটিক অ্যাসিড, এইটা হচ্ছে তোমার 0.042, আর ওই 50 ml তো যেমন আছে তেমনই, 50 ইন্টু 0.042 ডিভাইডেড বাই 1000, তার মানে হচ্ছে মাস অফ অ্যাসিটিক অ্যাসিড adsorbed by 3 gram of active charcoal কত হচ্ছে, বিয়োগ করে দিতে হবে। 50 বাই 1000 কমন নিয়ে নাও, আর ভেতরে হচ্ছে 0.060 মাইনাস 0.042 এত মোল ইকুয়ালস 50 গুণিতক 0.018, একটু আগেই বার করেছি আমরা অ্যাসিটিক অ্যাসিডের মলিকিউলার ওয়েট হচ্ছে 60 ডিভাইডেড বাই 1000 এত গ্রাম সমান, কাটাকুটি করে দাও, তাহলে কি দাঁড়াবে 5 6 30 আর 18 3 54, 540 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 10 আছে এত গ্রাম। আচ্ছা, তার মানে একে যদি আমি 1000 দিয়ে গুণ করি তো আমি পাবো মিলিগ্রাম, ঠিক আছে। তো তাহলে অ্যাসিটিক অ্যাসিড adsorbed by per gram of active charcoal কত দাঁড়াবে 54 মিলিগ্রাম বাই 3 ইকুয়ালস 18 মিলিগ্রাম। ওকে, নেক্সট প্রবলেমটিতে আসা যাক, এটাই আজকের আমাদের শেষ প্রবলেম। প্রবলেমটা ভালো করে পড়ো। বলছে 0.27 গ্রাম of a long chain fatty acid was dissolved in 100 cc of hexane। এর 10 ml নিয়ে ড্রপ ওয়াইজ অ্যাড করা হচ্ছে। কোথায়? একটা ওয়াচ গ্লাসের মধ্যে জল আছে, তার মধ্যে। যদি এমন হয় যে এই যে ওয়াচ গ্লাসটা তার এজ বা প্রান্ত থেকে সেন্টার পর্যন্ত ডিসটেন্স 10 সেন্টিমিটার হয়, তাহলে এই মনো লেয়ারটার উপরে লেয়ার তৈরি হবে, তো জলের উপরে তুমি যখন ফ্যাটি অ্যাসিডটা দিচ্ছ ওটার হাইট কত মিটার হবে। এখানে কিছু জিনিস বলে দেওয়া আছে, যেমন ফ্যাটি অ্যাসিডের ডেনসিটি 0.9 গ্রাম পার সিসি, পাইকে 3 ধরতে বলা হয়েছে। তো এই প্রবলেমটা করার আগে, সলিউশন করার আগে আমি একটা ছবি এঁকে তোমাকে একটু বোঝাতে চাই যে ব্যাপারটা আসলে এখানে কি কি বলতে চাই। আচ্ছা, এর মধ্যে এখানে রয়েছে 100 সিসি হেক্সেন। ওকে, এখানে অ্যাড করা হচ্ছে তোমার 0.27 গ্রাম of long chain fatty acid, 0.27 gram of long
চেন ফ্যাটি অ্যাসিড। ওকে, আচ্ছা এই যে সলিউশনটা এর 10 মিলিলিটারকে নেওয়া হয়েছে, নিয়ে কি হয়েছে, এই হচ্ছে ধরো একটা ওয়াচ গ্লাস, কথায় বলছি, এইটা হলো এর মধ্যে জল রাখা আছে একদম, এটা আমি একটা ওয়াচ গ্লাস আঁকার চেষ্টা করেছি আর কি। এবারে বলছে এইখানে এটাকে তুমি ড্রপ ওয়াইজ ফেলো, ফেললে এর উপরে তো একটা মনো লেয়ার তৈরি হবে। মনো লেয়ার মানে একটা মলিকিউল দিয়ে মানে এক একটা লেয়ারে আছে আর কি। তখন এর যে হাইটটা না, এই যে হাইটটা, এইটা কত মিটার সে জানতে চেয়েছে। তবে কিছু তথ্যও বলে দিয়েছে, যেমন এই সেন্টারটা থেকে এই এজ পর্যন্ত বলে দিয়েছে যে 10 সেন্টিমিটার, এবং আরো কিছু বলে দিয়েছে এই যে ফ্যাটি অ্যাসিডটা, এটার ডেনসিটি হচ্ছে 0.9 গ্রাম পার সিসি, এটাও বলে দিয়েছে। কিছু জিনিস ধরতে বলেছে, যে ধরে নেবে যে পাইকে পিন হিসেবে ধরে নেবে। তো এবার এসো আমরা অঙ্কটাকে সরাসরি করে ফেলি। এই যে ওয়াচ গ্লাসটা না, এই ওয়াচ গ্লাসের সারফেস এরিয়াটা কত? ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই মানে 3 ধরতে বলেছে, আর কে 10 এত স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ার হলো। এবারে এখানে যে লং চেন ফ্যাটি অ্যাসিডটা 100 সিসির মধ্যে আছে, তাহলে 10 সিসির মধ্যে কতটা ফ্যাটি অ্যাসিড আছে? তাহলে আমি বার করতে চাই মাস অফ ফ্যাটি অ্যাসিড ইন 10 সিসি সলিউশন, সেটা হবে 0.027 গ্রাম। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডটা বেরালো এলো, এর ভলিউমটা কত? এই ফ্যাটি অ্যাসিডটার ভলিউমটা কত? সেটা হচ্ছে 0.027 গ্রাম ডিভাইডেড বাই 0.9 গ্রাম পার সিসি সমান 27 into 10 to the power minus 3 divided by 9 into 10 to the power minus 1 এত সিসি। 9 3 27। ঠিক আছে, এই যেটা মানে এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে হচ্ছে তোমার 3 into 10 to the power minus 2 সিসি। তো এইটা, এই যে ভলিউমটা, এইটা স্প্রেড করে যাচ্ছে 300 সেন্টিমিটার স্কোয়ারের উপরে। তাহলে এই হাইটটা কত হবে? এই যে হাইটটার কথা বলা হচ্ছে, এই হাইটটা কত হবে? তার মানে হাইটটা হচ্ছে এই যে ভলিউমটা বেরালো না, ভলিউম অফ ফ্যাটি অ্যাসিড, ভলিউম অফ দা ফ্যাটি অ্যাসিড divided by surface area of water আর কি।
ওয়াচ গ্লাস মানে ওয়াচ গ্লাসের সারফেস এরিয়া বলতে তার শুধু উপরের অংশটার কথা বোঝাতে চেয়েছি আর কি, তার উপরে যে জলটা রাখা আছে ওই জায়গাটা, পুরো পুরো ওয়াচ গ্লাসটার নয়। মানে এখানে মানে এখানে যে জলে জায়গাটা আছে উপরে তার সারফেস এরিয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, তো 3 into 10 to the power minus 2 minus 2 centimeter cube divided by 300 centimeter square, তিনে তিনে কেটে গেল, equals 10 to the power minus 4 centimeter। এবার একে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে 10 to the power minus 6 মিটার। অ্যান্সার আশা করি সবার বোঝা গেছে। থ্যাংক ইউ।